السلام عليكم ورحمة الله حامدا ومصليا ومسلما أما بعد সুপ্রিয় শ্রোতা মণ্ডলীর সফলতা ও সুস্থতা কামনা করে একটি বিষয় নিয়ে আলোচনার জন্য আজকের কথোপকথন। আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান, তার বুদ্ধি, তার দীপ্তি, তার মস্তিষ্কের উর্বরতা, এই সকল জিনিসগুলোর মধ্যে অনন্যতা দিয়েই মানুষকে সৃষ্টির সেরা হিসেবে সম্মানিত করেছেন। তাদের শারীরিক শক্তি অথবা অন্যান্য কোনো বিষয়গুলোকে কেন্দ্র করে না, বরং সৃষ্টিগতভাবেই মানুষ পশু পাখির তুলনায় অত্যন্ত বেশি দুর্বল সকল দিক থেকেই। তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান, বুদ্ধি এবং বিবেক, অর্থাৎ জ্ঞান অর্জন করার মাধ্যমে গোটা সৃষ্টি এবং স্রষ্টা আল্লাহ তাআলা এবং তার গোটা মাখলুক সব কিছুকে অনুধাবন করে প্রকৃত সত্য এবং প্রকৃত সততা এবং প্রকৃত সঠিক বিষয়গুলির দিকে ধাবমান হওয়ার যে ক্ষমতাটা আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়েছেন, তারই আলোকে আজকে আমরা প্রত্যেকেই মানবজাতি ধর্ম, কর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে শ্রেষ্ঠত্বের একটা সৃষ্টি সেরা বা শ্রেষ্ঠত্বের একটা সম্মাননা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। তবে সেটাকে ধরে রাখা, নিজেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরবর্তীতেও সম্মানিত সৃষ্টি হিসেবে নিজেকে ধরে রাখা, সেটা একান্তই আমার পৃথিবীতে চলমান পরিস্থিতিতে আমি কীভাবে চলবো তার উপরে ভিত্তি করে। আমি যদি একজন ভালো মানুষ হই, আল্লাহ রব্বুল আলমিনের আদর্শকে আল্লাহ রব্বুল আলমিনের আদেশকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপাতে যদি মেনে চলতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমরা সফল হব। মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। তো ওই অবস্থাতে চললে, আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতে যাব, এবং তখনই আমি প্রকৃত সফল হব। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই প্রকৃতপক্ষে সফল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই জ্ঞান, আমাদেরকে জ্ঞান শিক্ষা করার যে ক্ষমতা আমাকে দিয়েছেন, অথবা যেই মেধা বা যেই বিবেক আমাদেরকে দিয়েছেন, সেটার সুষ্ঠু ব্যবহার করার মাধ্যম দিয়ে আমরা আমাদের সম্মাননাটাকে ধরেও রাখতে পারি, আবার হারাতেও পারি। যদি সন্তুষ্টি নিয়ে যেতে পারি, তাহলে যেমন সফলতা পাবো এবং নিজের মর্যাদা, সম্মান আল্লাহর কাছে বাড়বে। অনুরূপভাবে আমি যদি নিজের বিবেককে এবং নিজের জ্ঞান অর্জন করার মাধ্যমগুলিকে সঠিক জায়গায় ব্যবহার করে সুষ্ঠু জ্ঞান নিয়ে সঠিকভাবে জীবন পরিচালনা না করি, তো সেক্ষেত্রে আমি অনেক বেশি নিকৃষ্ট হব। যেমন আল্লাহ তাআলা বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তঃকরণ, হৃদয় রয়েছে যেটা দিয়ে সে বোঝার চেষ্টা করে না, মানে সঠিক জিনিসটাকে সে অনুধাবন করার ক্ষমতা থাকা সত্ত্বেও অনুধাবন করছে না। অনুরূপভাবে তার দেখার ক্ষমতা আছে, ভালোটা কোনটা, খারাপটা কোনটা সে দেখতে পারে, কিন্তু দেখেও সে দেখছে না। তার শ্রবণ শক্তি আছে, ভালো জিনিসটাকে তার শোনা দরকার, খারাপ জিনিস শোনা থেকে বিরত থাকা দরকার। তো সেটাকেও, সেই ক্ষমতাটা থাকার পরেও সে সেটাকে যদি প্রয়োগ না করে, শুনেও শুনছে না, এমনটা যদি হয়, উলাইকা কাল আনআম। তো এরা তাদের সম্মাননা মানব সৃষ্টি হিসেবে, তাদের যে আল্লাহ তাআলা সম্মানিত করেছিলেন বনি আদম হিসেবে, যেভাবে লাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে সম্মানিত করেছি, যেভাবে আল্লাহ তাআলা সেই সম্মান তাকে দিয়েছিলেন, সেই সম্মানটাকে সে ধরে রাখতে পারল না। সে চতুষ্পদ জন্তু হয়ে গেল। তার বিবেক, তার চোখ, তার কান ইত্যাদি, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো, যেটার মাধ্যম দিয়ে সে তার জ্ঞানকে সুষ্ঠুভাবে অনুভব করে সঠিক আঙ্গিকে সঠিক রাস্তাতে চলাফেরা করতে পারত, সেটা সঠিক ব্যবহার যখনই সে করছে না, উলাইকা কাল আনআম, তখনই সে কুকুরের মতো, শুকুরের মতো, 4 পা বিশিষ্ট প্রাণীদের মতো, বাল হুম আদল, বরং দেখা যাচ্ছে যে সে কুকুর শুকুর থেকেও নিকৃষ্ট হচ্ছে।
আর এটা খুবই কমন একটা ব্যাপার যে আমার কাছে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন তাকে চেনার, তার পথে চলার, আর একটা পশু পাখির কাছে ক্ষমতা দেওয়া হয়নি। আমার ক্ষমতা থাকার পরেও আমি ভুল পথে চললাম, সঠিকভাবে চললাম না। আর যার ক্ষমতাই ছিল না, কুকুর শুকুর, তাহলে তার সাথে আমার তুলনা কেন হবে? তার ক্ষমতা ছিল না, সে মাজবুর, তার এই বিষয়ে করার কিছু নাই, কিন্তু আমাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা, অথচ আমি সেটা সঠিক ব্যবহার করলাম না। তো এই জন্য আমি অবশ্যই আমি কুকুর শুকুর থেকেও নিকৃষ্ট। তো এই ধারাবাহিকতায় একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা ইসলামে, যে মৌলিক আঙ্গিকে ইসলামের একটা মৌলিক নীতিমালার একটা বিষয় হচ্ছে কোনোভাবেই ইসলাম চোখ বন্ধ করে কোনো কিছুকে মেনে নেওয়াকে সাপোর্ট করে না। সব কিছুকে তার বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিবেককে কাজে লাগিয়ে এবং যথাযথভাবে কাজে লাগিয়ে, আমি যতটুকু বুঝলাম সেই অনুপাতে না, এই বিবেককে কাজে লাগানোর সঠিক পদ্ধতি আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরামগণ থেকে, সেটা প্রমাণিত। তো সঠিকভাবে বিবেককে কাজে লাগিয়ে প্রত্যেকটা জিনিসকে অনুভব করে সেই অনুযায়ী মেনে চলা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। নিজের ইচ্ছামতো খামখেয়ালি চলা অথবা চোখ বন্ধ করে কারোর প্রতি অনুগত হওয়া, এটা আসলে মৌলিক শিক্ষা না ইসলামের। বরং কাফেররা যখন প্রথম দিকে নবীগণ, প্রত্যেক যুগের নবীগণই যখন দাওয়াত দিতে এসেছেন, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, তো তখন তারা উত্তর করেছে এভাবে যে আমি ওয়াজাদনা আলাইহি আবাআনা, যে আমরা তো বাপ দাদাকে, আমরা যেভাবে চলছি, কাবা শরীফের মূর্তি আছে, তারপরে আরও অন্যান্য যত ভ্রান্ত কুসংস্কার আজে বাজে জিনিস রয়েছে, আমরা এভাবেই আমাদের বাপদাদাকে পেয়েছি, সুতরাং আমরা এভাবেই চলি। এটা তাদের একটা মূল বক্তব্যের একটা অংশ ছিল। তো আল্লাহ তাআলা নানা আঙ্গিকে নানাভাবে তাদেরকে সেটা খণ্ডন করেছেন এবং বলেছেন যে ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, তোমরা যে সাধারণ একটা কোনো ধরনের বিবেককে কাজে লাগানো ছাড়াই স্বাভাবিক আঙ্গিকে সাধারণভাবে একটা জিনিস না বুঝে না শুনে মেনে চলছো, এই ধারণাবশত কোনো কিছু দ্বারা কোনো লাভ নাই, এটা দ্বারা কোনো ফল হবে না। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমার বাবা মা, আমার পরিবার, আমার সমাজ, কে কোন কাজটা করছে কি না করছে, সেটার আগেই আমাকে এটা বুঝতে হবে যে আসলে প্রকৃত সততার সাথে প্রকৃতভাবে ভালো কাজ কোনটা এবং প্রকৃত ভালো কোন জিনিসটা, সেটাকে আমাকে অনুধাবন করার এটা আমার জন্য জরুরি। আমার পরিবার, আমার আশপাশের মানুষকে কী করছে সেটা অনেক পরের ব্যাপার, সেটা খেয়াল করা লাগবে না তা না। আমরা সামাজিক জীব, যতক্ষণ পর্যন্ত সেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক না, আমাকে অবশ্যই সেটাও খেয়াল করতে হবে যাতে করে পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা বেঁচে থাকে, এবং এটাও শরীয়তের একটা মৌলিক নীতিমালা। তবে অবশ্যই এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমরা হচ্ছে এই বিষয়টাকে অতটা সহজেই আমার ইচ্ছা মতো আমি একটা কাজ করব সেই আঙ্গিকে হবে না। আমাকে বুঝে শুনে শরীয়তের মৌলিক নীতিমালা অনুপাতে কাজটা কিভাবে হওয়া দরকার সেই বিষয়টা যদি আমরা খেয়াল না করি, তাহলে অনেক অসুবিধা আছে, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের অনেক বেশি সমস্যা এখানে হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এই জন্য প্রাথমিক পর্যায়ে আল্লাহ তাআলা একটা মূল নীতিমালা দিয়েছেন। কোরআন কারীমের শুরু থেকেই এই বিষয়গুলোর উপরে আল্লাহ তাআলা সচেতনতার সাথে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, বলেছেন যে এই আল কোরআন যালিকাল কিতাব লা রাইবা ফিহ, যে এইটা আসমানি একটি কিতাব, লা রাইবা ফিহ, এর সত্যতা বা এর ঠিক হওয়া না হওয়া নিয়ে কোনো ধরনের সংশয় নেই। তারপরে একটা কথা বলেছেন, এত শ্রেষ্ঠ কিতাব হওয়ার পরেও, এত দামি একটা জিনিস হওয়ার পরেও, পৃথিবীর বুকে সবচাইতে দামি জিনিস, সবচাইতে দামি গ্রন্থ, সরাসরি রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা শ্রেষ্ঠ কিতাব, যেটার সংরক্ষণ হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, সেই কিতাবের বিষয়টাকেও বলার পরে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, হুদান লিল মুত্তাকিন, যে এত দামি একটা কিতাব সবার জন্য যে ফল নিয়ে আসবে বা সবাইকে যে সরল পথে জোর করে চালাবে, সবাইকে যে সরল পথের উপরে উঠাতে পারবে, ব্যাপারটা এমন না। এর দ্বারা উপকৃত প্রকৃতপক্ষে যারা মুত্তাকি আছেন,
আল্লাহকে ভয় করে চলেন, খোদা ভীরু যারা আছেন তারাই প্রকৃতপক্ষে পাবে, কারণ এরা তাদের বিবেককে যথাযথভাবে কাজে লাগানোর জন্য সক্রিয়। তার মন যেটা বলছে সেটাকে সে বিবেক সাথে কম্পেয়ার করে কোরআন এবং হাদিসের আলোকে জিনিসগুলোকে বুঝে তারপরে সে সেটাকে মানছে। মন বলেছে তাই না, কারণ আমাদের মন কখনো ভালো জিনিসের দিকে সবসময় ডাকতে পারে না। আবার এখানে একটা জিনিস বোঝার আছে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করার জন্য যে মাধ্যমগুলো দিয়েছেন সেটা নিয়ে আমাদের একটু বোঝা দরকার। আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করার জন্য প্রথমভাবে আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, অনুভূতি মানে ভালোভাবে কোনো কিছু অবলোকন করার 5টা ক্ষমতা আমাদেরকে প্রাথমিক পর্যায়ে দিয়েছেন, যেটা দ্বারা যেমন দেখার শক্তি, আমরা দেখতে পাই, দেখে বুঝতে পারি যে এটা ভালো এটা খারাপ, এখানে আগুন জ্বলছে, এখানে পানি আছে, ইত্যাদি ইত্যাদি। আমরা দেখে জানতে পারি যে এই রাস্তার মধ্যে ভাঙা আছে, এই রাস্তাটা ভালো আছে, সব কিছু আমরা আমাদের জ্ঞান অর্জনের একটা অংশ দেখে অর্জিত হয়। আর একটা অংশ আছে যেটা আমাদের কথার কথা শুনে, আমরা কান দ্বারা শুনে, শব্দ শুনে বুঝতে পারি যেটা বাঘের গর্জন না কিসের গর্জন, এটা থেকে আমার বাঁচা দরকার কি দরকার না, এটা ভালো নাকি এটা খারাপ, এটা অনুভব করতে পারি। আবার অনুরূপভাবে এই যে পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়টা ব্যাপক, পুরো ব্যাপারটা নিয়ে আমরা সবাই জানি। তবে এখানে যে ব্যাপারটা বলার, এই পঞ্চ ইন্দ্রিয় বা ইন্দ্রিয় শক্তি যেটা, এই ইন্দ্রিয় শক্তি প্রকৃতপক্ষে সঠিক তথ্য বা সঠিক জ্ঞান অর্জন করার জন্য সবসময় কার্যকরী না। যেমন আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, দেখা যায় যে দূরে, অনেক দূরে কিছু দেখা যাচ্ছে, তো তখন এটাকে ছায়ার মতো দেখা যায়। ছায়ার মতো দেখা গেলে পরে অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না, ধারণা করি এটা কোনো পশু হতে পারে, এটা কোনো মানুষ হতে পারে। একটু কাছে গেলে আমাদের কাছে মনে হয় যে এটা মানুষ, তো দেখা গেল যে আর একটু কাছে যখন আমরা যাই তখন আরও ক্লিয়ার হয় যে লোকটা মানুষ নাকি মানুষ না, বা ইত্যাদি। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়াতে আমরা জ্ঞান অর্জন করি। কিন্তু অনেক সময় এমন হয় যে আমি দূর থেকে একটা জিনিস দেখে আমার কাছে মনে হলো সে মানুষ, কিন্তু কাছে যেয়ে দেখি সে একটা কালো রঙের গরু, যেটা ছায়ার মতো দেখা যাচ্ছে। অথবা আমরা পাকা সড়কের মধ্যে, পাকা রাস্তার মধ্যে সূর্যের আলো যখন পড়ে, দূর থেকে দেখে আমরা অনুভব করি যে এটা কি, মানে এখানে পানি পানি লাগছে, মানে রাস্তার উপরে পানি পড়ে আছে, মরিচিকা যেটাকে বলে। অথবা মরুভূমির মধ্যে এটা অনেক ঘটে, কিন্তু কাছে যাওয়ার পরে দেখা যায় যে ওটা নাই। তার মানে আমার চোখ কিন্তু সবসময় আমাকে সঠিক ইনফরমেশন দিচ্ছে বলে এমন না। আচ্ছা, এবার আসি কানের কথায়। আমাদের অনেক কথাবার্তা এমন থাকে যে কথাবার্তাগুলো আগে পরের সাথে কানেক্টেড। যেমন কোনো একজন মৌলানা মসজিদের মধ্যে বসে একটা আয়াতের ব্যাখ্যা করতেছেন, যে আয়াতের অংশের মধ্যে আছে যে লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের আশপাশেও যেও না। এটুকু শুনলো, আগে পরের কোনো কিছু শোনা হলো না। না শুনে সেই লোকটা, মানে মৌলানা সাহেব আলোচনা করছেন, সেই লোকটা মসজিদ থেকে এই কথাটুকু শুনে চলে গেল, তার আগে পরে আর কোনো কথা তার শোনা হয়নি। বা রাস্তা দিয়ে যাওয়ার পথে মাইকের শব্দ তার কানে এলে এইটুকু কথা, যে নামাজের আশপাশেও যেও না। তো সে কিন্তু পুরো কথাটা না শোনার কারণে বা নানা কারণে, পুরো কথাটা না শোনার কারণে সে কান দিয়ে যতটুকু শুনেছে সেটা কিন্তু ভুল শিখলো। কারণ এখানে পরের অংশটা ছিল ওয়া আনতুম সুকারা, যে নেশাগ্রস্ত অবস্থাতে তোমরা নামাজের কাছে যেও না। তো অনুরূপভাবে দেখা গেল যে কোনো দূর থেকে যখন কোনো শব্দ শোনা যায়, তো আমরা অনেক সময় ভুল শুনতে পাই। অথবা দেখা যায় যে বিভিন্ন সময় আমাদের বাস্তব জীবনে এটা ঘটে যে আমি বলছি একটা কথা, পাশের মানুষ শুনছে আর একটা। এই বিষয়গুলো কিন্তু কমন। তো দেখা গেল যে আমার কানও কিন্তু আমাকে কন্টিনিউ শতভাগ নিশ্চিত রূপে সবসময় সঠিক তথ্য, সঠিক জ্ঞান দিতে পারছে না। হ্যাঁ, অনুরূপভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেটা ইন্দ্রিয় শক্তির আওতাধীন, সেটা কন্টিনিউ সবসময় প্রত্যেকটা বিষয়গুলিকে কেন্দ্র করে সঠিকভাবে সঠিক তথ্য দিতে পারে না। এখন যখন দেহের অঙ্গগুলির অবস্থা এই হয়, তখন মানুষ কি করে, একটু চিন্তা করে, গবেষণা করে, তার বিবেক দিয়ে ভাবার পরে ষষ্ঠ ইন্দ্রিয়কে কাজে লাগায় সে অনেক কিছু বোঝার চেষ্টা করে, যেটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, 5টা ইন্দ্রিয় শক্তি দ্বারা পারছিল না। যেমন সে চিন্তা করতেছে যে আকাশটা কত বড়, এখানে দূর দূরান্ত থেকে তারকা দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে, সূর্যটা কত বড় হতে পারে, কি আসে এই বিষয়। এই জিনিসগুলো প্রাথমিক পর্যায়ে সে কিন্তু আগে তার মনের মধ্যে ভাবছে, মানে এই বড়ত্বটাকে নিয়ে সে চিন্তা করতেছে যে মানে আমরা এত বড় একটা পৃথিবী, সেটা আলোকিত হচ্ছে, সূর্যটা কত দূরে,
সেখান থেকে সে আলো দিচ্ছে, তাহলে নিশ্চিতই এটা অনেক বড় কিছু। এরপরে আরও কাছে যেয়ে আরও নানাভাবে আরও নানা আঙ্গিকে দেখে শুনে সার্বিক দৃষ্টিকোণ থেকে সেটার একটা যতটুকু সম্ভব সেভাবে বিজ্ঞান তার মতো করে সেটাকে গবেষণা করে দূরত্বটা নির্ণয় করছে, বড়ত্বটাকে নির্ণয় করছে এবং বলছে যে এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এনিওয়ে, এখন মূল ব্যাপারটা হচ্ছে এটা যে মানুষ অন্তর দিয়ে যেটা মানুষ 5টা শক্তি দ্বারা, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাকে করতে পারছে না, সেটাকে অন্তর দিয়ে করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। কিন্তু এইখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, মানুষ কিন্তু খুব স্বাভাবিক, খুবই দ্রুত ভুল বোঝে প্রত্যেকেই। আমি আমার বন্ধুকে ভুল বুঝতে পারছি, অনেকক্ষণ পরে বা অনেক দিন পরে দেখা যাচ্ছে যে না, আমি যেটা দেখেছিলাম আসলে ওটা ঠিক ছিল না, ওটা ভুল ছিল। আবার আমার বন্ধু আমাকে ভুল বুঝতেছে, স্বামী স্ত্রীকে, ফ্রেন্ড সার্কেল, সব জায়গাতেই কিন্তু ভুল বোঝার ব্যাপারটা আছে। তাহলে তার মন কিন্তু সবসময় সঠিক তথ্যটা দিচ্ছে না, বিধায় কিন্তু সে ভুল বুঝতেছে। তাইলে তাহলে মানুষের জ্ঞান শেখার জন্য যে মাধ্যমগুলো ছিল, এই মাধ্যমের প্রত্যেকটাই কিন্তু সন্দিহান হয়ে দাঁড়ায়। তার চোখ, কান, নাক, মুখ বা ইন্দ্রিয় শক্তি অথবা তার ষষ্ঠ ইন্দ্রিয় যেটা আছে, প্রত্যেকটা বিষয়ে সবসময় সব ক্ষেত্রে সঠিক তথ্য দিতে পারছে না, অনেক ক্ষেত্রে অনেকাংশে ভুল তথ্য দিচ্ছে। তো এই জন্য আল্লাহ তাআলা মানুষ যাতে তার প্রতিটা ক্ষেত্রে সঠিক জ্ঞানের সাথে সম্পর্কিত থাকে, যেহেতু তার হাতে এমন কিছু নেই যেটা তারা সব ক্ষেত্রে সবসময় সে সঠিক বিষয়কেই জানবে, এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আসমানি কিতাব এবং রসুল, মানুষের মধ্য থেকে কাউকে রসুল বানান এবং আসমান থেকে কিতাব নাজিল করেন, যেখানে মানুষকে শেখানো হয় সে কিভাবে চলবে, কিভাবে ভাববে, কিভাবে তার জীবনটাকে কাটাবে। সুতরাং আমরা জীবন ব্যবস্থার মধ্যে দেখতে পাই যে নানামুখী অপরাধ, ক্রাইম, যে কোনো কিছু ঘটলে পরে তার শাস্তি বা তার বিধান উল্লেখ থাকে প্রত্যেকটা জায়গাতে, প্রতিটা ক্ষেত্রে। তো এই প্রত্যেকটা জিনিস মানুষের শান্তি নিশ্চিত করার জন্যই এসেছে। কিন্তু এরপরেও দেখা যায় যে প্রকৃতপক্ষে শান্তি, সফলতা মানব রচিত কোনো বিধানাবলী, মানব রচিত কোনো কানুন আইনের মাধ্যম দিয়ে আসে না। কারণ মানব রচিত কানুন বা আইন এটা কখনো মানুষের দিল, হার্টকে পরিবর্তন করতে পারে না সামগ্রিকভাবে। সাময়িক কিছু সময়ের জন্য ইফেক্ট হতে পারে, কিন্তু সেটা প্রকৃতপক্ষে এটা কিন্তু করা সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মানব জাতির স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের দুর্বলতা, সবলতা প্রত্যেকটা জিনিসকে জানেন। কোনভাবে আমরা মোটিভেট হব, কোনভাবে আমি খুব দ্রুত একটা জিনিসকে মানতে পারবো, সকল দিক সকল দিক সামনে আছে তার। আর সেই ধারাবাহিকতায় তিনি আমাদেরকে কিভাবে চলতে হবে এটা শিখিয়েছেন। এবং এই শিক্ষাগুলির মৌলিক একটা শিক্ষা হচ্ছে, আমি যা শুনলাম, যা দেখলাম, হুট করে সেটাকে মেনে নিলাম, বলে দিলাম, সেটা যাতে না হয়, কখনোই না, কোনোভাবেই না। বরং আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাকে বুঝে শুনে চলতে হবে, আমার বিবেকটাকে কাজে লাগাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার কোরআনে কারীমের মধ্যে চিন্তা করার জন্য উদ্বুদ্ধ করেছেন, লাআল্লাকুম তাকিলুন, যেন তারাও চিন্তা করে বুঝতে পারে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াত লিউলিল আলবাব, যে এই আসমান জমিন সৃষ্টির মধ্যে এবং রাত ছোট হওয়া, দিন বড় হওয়া, বা দিন ছোট হওয়া, রাত বড় হওয়া, রাত আসা, দিন আসা, রাত যাওয়া, দিন যাওয়া, এই যে পরিবর্তন, এই যে ধারা, এ প্রত্যেকটা জিনিসের মধ্যে স্রষ্টাকে চেনার নিদর্শনাবলী রয়েছে। কিন্তু কাদের জন্য এটা? কারা অনুভব করতে পারবে? লিউলিল আলবাব, যারা প্রকৃত বিবেক এর অধিকারী, যাদের কাছে প্রকৃতপক্ষে বিবেক রয়েছে, বিবেকবান ব্যক্তিরা, প্রকৃত বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিরাই এই জিনিসটাকে অনুভব করতে পারবে যে এত বড় আসমান, এত বড় জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রের প্রত্যেকটা জিনিস অটোমেটিকলি চলাটা সম্ভব না। এটার পিছনে নিশ্চয়ই কোনো একটা ক্ষমতা কাজ করতেছে, যে খুব গোছালোভাবে একটা নির্দিষ্ট সময়ে সূর্য ডুবে যাচ্ছে, আবার সূর্য উঠতেছে, রাত আসতেছে, দিন যাচ্ছে, ঠিক নির্দিষ্ট সময়ে চাঁদ আসতেছে, আবার চাঁদ একটা ধারাবাহিকভাবে তার পূর্ণতা পাচ্ছে, আবার আস্তে আস্তে চিকন হয়ে শেষ হয়ে যাচ্ছে। এগুলা কোনো পাগল, কোনো নাদান, কোনো গণ্ড মূর্খই এই কথাটা বলতে পারে যে এটা অটোমেটিকলি চলছে। আমার বিল্ডিংয়ের লিফট, আমার মোবাইল ফোনের সাধারণ জিনিসগুলো, আমার বাড়ির সাধারণ কাজগুলো, আমার প্রত্যেকটা জিনিস যদি এমনিতেই না হয়, কোনো একটা লক্ষ্যে চলে, অটোমেটিকলি যদি না হয়, তাহলে এত বড় সৃষ্টি, এত গোটা জগতের এত বিশাল একটা সিস্টেম, সেটা কীভাবে অটোমেটিকলি চলছে?
এই কথাটা মানে স্বাভাবিক একটা ব্যাপার। তো যে এই জিনিসটাকে অনুভব করবে, যার কাছে প্রকৃতপক্ষে বিবেক আছে, সে বুঝতে পারবে। তো এই জন্য আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে মানে সঠিকভাবে প্রত্যেকটা জিনিসকে অবলোকন অনুভব করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আর এটা একটা ইসলামের মৌলিক নীতিমালা যে আমরা কাউকে কোনো কিছুতেই, যে কোন ব্যক্তি কোন কথাটা বলতেছে সেটা মানে আমাদেরকে বুঝে শুনে তদন্ত করে যাচাই করে নিতে হবে। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ান, যে কোনো একটা ফাসিক এসে তোমার কাছে একটা কথা বলে গেল আর তুমি সেটাকে হুট করে মেনে নিলা না, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, যে মানুষ যা শুনবে, যা শুনতেছে সব বলা শুরু করে দিল, এটাই কিন্তু তার মানে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। কারণ আমি ভুল শুনতে পারি, যে আমাকে বলতেছে সে ভুল বুঝে থাকে বলতে পারে, এবং সে মিথ্যাবাদী হতে পারে, কত কিছু থাকে। এই জন্য আল্লাহ তাআলা একটা নীতিমালার মধ্যে দিয়েছেন ফাতাবাইয়ান, যে তোমরা বুঝো, যাচাই করো, তারপরে সেটাকে অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। এটা মানব জীবনের একটা স্বাভাবিক নীতিমালা। সুতরাং আমি কাউকে অপছন্দ করি, তার বিষয়ে কেউ একটা গুজব করলো, কোনো একটা ভুল তথ্য দিল, আমরা কিন্তু একবারে মেনে নিই। আবার আমি কাউকে পছন্দ করি, তার বিষয়ে যে কেউ যে কোনো একটা কথা বলল ভালো, আমরা সেটাও একবারে যাচাই করা ছাড়া মেনে নিই। তো অপরাধীর বা আমার শত্রুর সব নেগেটিভ জিনিসকে আমরা যে যা বললো, কীভাবে বললো সেটা না দেখে একবারে যাচাই করে মেনে নিই, যাচাই না করেই মেনে নিই। আবার যাকে আমরা ভালোবাসি তারও প্রত্যেকটা কথাকে আমরা যাচাই না করে মেনে নিই। এই জায়গাটা কিন্তু খুবই সূক্ষ্ম জায়গা, এবং এটা কিন্তু ইসলামী নীতিমালার অংশের না। সুতরাং আপনার কোনো বক্তাকে ভালো লাগতে পারে, তার অর্থ কিন্তু এই না যে সে ভুলের ঊর্ধ্বে। আপনার কোনো স্কলার, কোনো আলিম, কোনো ব্যক্তিকে ভালো লাগতে পারে, তার অর্থ কিন্তু এটা না যে তার প্রত্যেকটা জিনিসই ভালো বা ভুলের উদ্দেশ্যে, কখনোই না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নেতৃস্থানীয় বড় পর্যায়ের কিছু কাফেরদেরকে দাওয়াত দিতে গিয়েছেন। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, অন্ধ মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কথা বলার জন্য মানে আগ্রহ প্রকাশ করতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহত্তম স্বার্থে, যে আমি সমাজের প্রভাবশালী কাফেরদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করছি, এটা একটা বৃহত্তম স্বার্থ। তো এই বৃহত্তম স্বার্থকে প্রাধান্য দিয়ে, নিজের ব্যক্তির স্বার্থের কারণে না, বৃহত্তম স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি ওই অন্ধ সাহাবাকে মানে উপেক্ষা করে এদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন এবং তার কাজ চালাতে লাগলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু সেটা পছন্দ হয়নি। যে অলরেডি আল্লাহ তাআলাকে মেনে নিয়েছে, যার মধ্যে অলরেডি ঈমান এসে গেছে, তার মূল্য গোটা পৃথিবীর সমস্ত কাফের, তাই সে যতবার প্রভাবশালী হোক, তাদের থেকে দাম। এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা, যে সে তো মন খারাপ করছে, বিরক্ত হয়েছে এবং এই সাহাবা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আনজাহুল আমা, যে তার কাছে একজন অন্ধ এসেছে, এই কারণে সে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং খুব বড় একটা কথা এরপরে আল্লাহ তাআলা বলেছেন, তার কথা সবই বড়, কিন্তু এই কথাটা আমাদের জন্য খুব বেশি প্রযোজ্য। ওমা ইউদরিক লাআল্লাহু ইয়াযাক্কা, সে অন্ধ হতে পারে, অসহায় হতে পারে, নিঃস্ব হতে পারে, দুস্থ হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, একেবারে জীর্ণ শীর্ণ দুরবস্থার অধিকারী, যার কোনো সম্মান মর্যাদা সমাজে কোনো পরিচয় নেই, ঠিক আছে। কিন্তু কে জানে যে তার ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কবুল, এবং সে আল্লাহ তাআলার পক্ষ থেকে একেবারে পুত পবিত্র মানুষগুলির, যারা ভালো হয়ে গেছে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এই ঈমানের কারণে হয়ে গেছে কি না গেছে। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তিনি কি জানেন, ওমা ইউদরিক, তোমার কি খবর, লাআল্লাহু ইয়াযাক্কা, হতে পারে সেই শ্রেষ্ঠতম মানুষগুলির একজন হবে, যে সে একেবারে তার হৃদয় এবং অন্তরকে আল্লাহর জন্য সঁপে দিয়ে তার আমলগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপাতে, মানবের আদর্শ অনুপাতে নিজেকে এমনভাবে গড়ে তুলল যে সে সফলকাম ব্যক্তিদের একজন। সেই ব্যাপারে কি তোমার ধারণা আছে? তার মানে এই প্রভাবশালী কাফেরদের তাও আবার একজন দুজন না, অনেকগুলো মানুষগুলোকে প্রাধান্য দিয়ে দিনের স্বার্থেই তাদেরকে প্রাধান্য দেওয়া হলো,
এবং একজন দুস্থ সাহাবাকে ইগনোর করা হলো, উপেক্ষা করা হলো, এটাকে আল্লাহ তাআলা শক্তভাবে ধরেছেন। কেন? কারণ খুবই স্বাভাবিক যে আমাদেরকে আমাদের জায়গা থেকে চিন্তা করার প্রয়োজন যে আসলে প্রকৃতপক্ষে কোনটা দামি। গতানুগতিক সমাজ ব্যবস্থার সাথে আমি যাচাই বাছাই না করে একটা কাজ করে ফেললাম, একটা কথা বলে ফেললাম, এটা ইসলামের মৌলিক নীতিমালার অন্তর্ভুক্ত না। এখানে একটা জিনিস খুব ভালোভাবে বোঝার আছে, আল্লাহ তাআলা সকল জায়গাতে, সকল বিধানাবলীর মধ্যে জিনা করছে, হত্যা করছে, সব জায়গাতে একজন মানুষ এসে মুখে মুখে বলে দিল আর হয়ে গেল, বিষয়টাকে কিন্তু এভাবে রাখেন নাই। তদন্ত করতে বলেছেন, সেই সপক্ষে সাক্ষীদাতা যারা সচক্ষে দেখেছে অথবা জানে, এরকম সাক্ষীদাতাকে বাছাই করে যাচাই করে খুঁজে নিয়ে এসে তারা আবার সত্যবাদী কিনা, এ প্রত্যেকটা জিনিসকে খেয়াল করে তারপরে তার সাক্ষীটাকে গ্রহণ করে তখন প্রমাণ করার পরে তারপরে শাস্তি দেবে। এই সিস্টেমটা করেছেন এবং প্রতিটা ক্ষেত্রে ইমানের দাওয়াত যখন দিয়েছেন কত সুন্দর করে দৃষ্টান্ত দিয়েছেন, তুমি আমাকে কেন মানবা না বুঝে। এটা আল্লাহ তাআলার মানে কখনো কোরআনে কারিম পাঠানোর অন্যতম একটা অংশ এটা যে আল্লাহ তাআলা চান যে বান্দা বুঝে শুনে তাকে মানো, না বুঝে মানো এটা আল্লাহ তাআলা কখনো এটা চাও না। সুতরাং সব জায়গাতে নিজের পরিচয় দিচ্ছেন, প্রত্যেকটা ক্ষেত্রে বলতেছেন যে দেখো এত বড় একটা আসমান, বিগাইরি আমাদিন তারাওনা, তোমরা কি এটাকে দেখো না যে কোনো ধরনের খুঁটি ছাড়া এটা টিকে আছে, তোমরা এটা দেখো না। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের সৃষ্টিগত অবস্থার মধ্যে কি তুমি খেয়াল করো না? খেয়াল করলে তো বোঝা যায় যে আমি কি ছিলাম, কিসের থেকে কি হয়েছি। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের কি এমন একটা সময় ছিল না যে সময় সে উল্লেখিত কোনো বস্তুই ছিল না? আল্লাযী খালাকাকুম মিন মাইন মাহিন, তিনি আমাদেরকে একেবারে অপবিত্র পানি দ্বারা সৃষ্টি করেছেন। খালাকাকুম মিন দুআফ, যিনি আমাদেরকে দুর্বল থেকে সৃষ্টি করেছেন। আমাদের মা দুর্বল, আমাদের মায়ের গর্ভে আসার আগে আমাদের অবস্থা অস্তিত্বশূন্য, দুর্বল পানির ফোঁটা। নিজের শারীরিক গঠন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা অনেক দুর্বল। খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টিই করা হয়েছে দুর্বল করে। সেখানে শক্তি আসাটা, মানুষের শারীরিক শক্তিটা, এটা আসলে মৌলিক অবস্থাটা না। সে সৃষ্টি জন্মও নেয় দুর্বল অবস্থায়, 10-15 বছর যাবৎ সে সবল হয়, আবার 20-25 বছর পরে যায় 40-45-50 বছর বয়স হওয়ার সাথে সাথে সে আবার তার আসল অবস্থা, দুর্বলতার দিকে ফিরে যায়। এই যে আমাদের একটা অবস্থা, এই প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু কোরআন কারীমের মধ্যে বর্ণনা করে বোঝাচ্ছেন। দেখো তুমি একটু ভাবো, চিন্তা করো, তাহলে বুঝতে পারবা যে গোটা জগৎ অটোমেটিকলি চলছে না। এই চিন্তাশীলতাকে এমনভাবে আল্লাহ তাআলা শিখিয়েছেন যে কোরআন কারীমের শুরুতে বলে দিলেন যে এই কিতাবটা মুত্তাকিদের জন্যই ফলপ্রসূ হবে, কারণ তারা প্রকৃতপক্ষে এটাকে বোঝার জন্য, চিন্তা করে মানার জন্য তারা এটাকে নেবে, জেনে বুঝে মানার জন্য নেবে। অন্যরাই গতানুগতিকভাবে এটাকে কেউ ধরলো বা গতানুগতিকভাবে সাধারণভাবে এটা দ্বারা সবাই উপকৃত হইতে পারবে না। সবার উপকার করার জন্য এই কিতাবটা উপযোগী, কিন্তু উপকার সবাই পাবে না, কারণ এই কিতাবটা উপকার পাওয়ার জন্য তার যে অবস্থাটা তৈরি হওয়া দরকার, সেটা যে অবস্থাটা যে তৈরি করতেছেন সেটা এটা পাবে না। এই জন্য একটা মৌলিক বিষয় আমাদের এটা যে আমাদের বর্তমান সমাজে আমাদের চলতে গেলে নানা গুজব, নানা কথাবার্তা, নানা কিছু আমরা শুনে থাকি, সেটা কোরআন হাদিসেরই হোক আর সেটা আমাদের সামাজিক কাউকে নিয়ে কোনো কুৎসা বা আজে বাজে কথাই হোক না কেন, আমাদেরকে কিন্তু সেটাকে একটু যাচাই করে যাচাই করার দরকার আছে। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারও আছে, সেটা হচ্ছে আমরা দেখি ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন ওলামা একরামগণের কাছ থেকে অথবা বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা নানামুখী কথাবার্তা শুনে থাকি, এবং যদি সেই বক্তা আমার কাছে পছন্দনীয় হয় তাহলে আমি তার কথা কিন্তু একবারেই মেনে নিই। আবার সেই বক্তা যদি অপছন্দনীয় হয় তাহলে তার ঠিক কথাটাও আমরা কিন্তু মানি না। এবার আপনি একটু নিজের কাছে জিজ্ঞাসা করেন তো, আসলে কি আপনি কোরআন এবং হাদিসকে মানলেন নাকি ব্যক্তিকে মানলেন? আমি আমার একজন বক্তাকে ভালোবাসি,
সে একটা কথা বলল, আমি কি করলাম, আরও কিছু ওলামা একরামগণ আছেন যারা ওই কথার বিপরীতে একটা কথা বললেন। তারা বললেন যে না না, এই আয়াত বা এই হাদিসের আলোকে এই মাসলাটা এরকম হবে, আগের যে বক্তা যাকে আমি ভালোবাসি সে যেভাবে বলেছে ভাবে না। তখন আমি যাকে পছন্দ করি তাকে ভক্তি দেখাতে চেয়ে এতটাই ভক্তি করে ফেলি যে তাকে আমি পূজা দেওয়ার পরিস্থিতিতে নিয়ে যাই যে সে ভুলের ঊর্ধ্বে। অমুক ব্যক্তি এই কথা বলেছে, তার মানে এই কথাটা শতভাগ কারেক্ট। কিন্তু ওই ব্যক্তি যেই কোরআন হাদিস পড়তেছে, ওই কোরআন হাদিস যে আরও মানুষ পড়ছেন, আরও যোগ্য বিজ্ঞ মানুষ অত আছেন, ফাওকা দি ইলমিন আলিম, সব জ্ঞানীর উপরে আরও জ্ঞানী আছে। তো তাহলে এই সম্মিলিত জ্ঞানী মানুষগুলার কথাও তো আমার একটু শোনার দরকার ছিল, যদি প্রকৃত জ্ঞানের আলোকে আমি জীবনটাকে কাটাতে চাই। কিন্তু আমরা কিন্তু কেউ সেটা করছি না, আমরা ব্যক্তিকে ফলো করার চেষ্টা করি সবাই। তো ব্যক্তিকে ফলো করা ইসলাম কখনো শেখায়নি, কখনোই, কোনো অঙ্গীকার না। আপনি ঘরের কোনায় বসে ধ্যানের সাথে আল্লাহ তাআলাকে ডাকবেন, আর মসজিদে যে জামাতের মধ্যে একটু কথার কথা মানুষজন বেশি হইলে ওজুর শব্দ হচ্ছে, লোকজন রাকাতের মাঝখানে আসতেছে সেই শব্দ হচ্ছে, আশপাশে বাজার বা লোকজন আরও বেশি সমাগম থাকলে নানামুখী শব্দ আসতেছে, এইরকম ধ্যান বিঘ্নকারী নানা কিছুর পরেও মসজিদের মধ্যে সমবেত আকারে নামাজ পড়ার নেকিটা ঘরের মধ্যে নির্জনে পূর্ণাঙ্গ ধ্যানের সাথে পড়ার থেকেও অনেক বেশি। কারণ ব্যক্তির থেকে ইসলামের মূল্য মর্যাদা সবসময় সংখ্যাগরিষ্ঠ সঠিক অবস্থার সাথে বেশি দেওয়া হয়েছে। সামাজিকভাবে সেটা মিল মহব্বত রাখে এবং ভুল ত্রুটির সম্ভাবনাটাও কম থাকে। কারণ আমি একজন মানুষ, আমার বিবেক থেকে আমি যেভাবে চলবো, 10 জন মানুষ সম্মিলিত আকারে চললে অবশ্যই একক বিবেক থেকে দশক বিবেকের গুণটা বেশি শক্তিশালী হবে। এই জন্য আমি অবশ্যই কোনো ব্যক্তিকে, বক্তা হোক আর যে আঙ্গিকে যে ব্যক্তিই হোক, সেই ব্যক্তির কথাটাকে শেষ কথা মনে না করে আমার বিবেককে কাজে লাগায়। বিবেককে কাজে লাগানোর জন্য সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। যারা হানাফি মাযহাবের অনুগত আছেন তারা খুব ভালো করেই আমরা জানি যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার কিতাবগুলোতে বা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার যে নিয়মগুলো বর্ণনা করেছেন, বা তার ছাত্রগণ ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যারাই আছেন, তারা প্রত্যেকেই যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে মাসাইলগুলোকে বা সনদ বর্ণনা করেছেন। তো আমরা যারা মাযহাবের বিষয়ে জ্ঞান রাখি বা জানতে চাই, তারা সহজেই জানতে পারবো সব মাসআলাগুলির মধ্যে কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথাই শেষ কথা না। অনেক মাসআলা এমন আছে যে জায়গাটাতে পরবর্তী ওলামা একরামগণ গবেষণা করে দেখেছেন কোরআন এবং হাদিসের আলোকে তার মধ্যে থেকেও শক্তিশালী অন্য কোনো মত হতে পারে, হয়েছে, সেখানে কিন্তু সেই জায়গাটাকে গ্রহণ করা হয়েছে। কারণ এখানে আসলে কোনো ব্যক্তিকে মানাটা ইম্পর্টেন্ট না। এখন কেউ যদি মনে করে যে আমি ব্যক্তিকে মানতেছি, সে একই ভুলের মধ্যে আছে। তো ইসলামের মৌলিক শিক্ষাগুলির একটা হচ্ছে যে আমার বিবেককে সঠিক জায়গাতে কাজে লাগাবো। এখানে আরও একটা আলোচনা চলে আসে কথায় কথায়। একটা সময় গেছে যে সময় অনেক ওলামায়ে কেরামগণ আল্লাহ রাব্বুল আলামিনকে যারা না বুঝে না শুনে শুধু আমি এক আল্লাহকে মানি এইটুকুর উপরে ভিত্তি করে মেনে নিচ্ছেন, তার ইমানটা গ্রহণযোগ্য কিনা, যে দলিল আদিল্লা এবং সঠিক যুক্তি নির্ভরতার সাথে স্রষ্টা আল্লাহ তাআলাকে চিনতে পারছেন না, তো এরকম সাধারণ মানুষের ইমান কবুল কিনা সেই বিষয় নিয়েও অনেক সময় একটা সময় মতানৈক্য গেছে। যদিও ইমান গ্রহণযোগ্য, কবুল, কিন্তু আসলে কিন্তু কোরআনে কারিমের সব জায়গাতে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন যাতে আমরা বুঝে শুনে তাকে মানি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ওই সত্তা যিনি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই। আর কেনই বা তিনি হবেন না? আল হাই আল কাইয়ুম, তিনি চিরন্তন, চিরঞ্জীবী এবং সদা সক্রিয়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাদের ভাষায় আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা যেরকমভাবে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাও, ঝিমুনি তন্দ্রা আসে, পরে আবার ঘুমায় যাও, নিদ্রা আসে, তার কখনো সেটা অবস্থাটা তৈরি হয় না। তার মধ্যে না ক্লান্তি না কোনো কিছু আছে, তিনি সব দুর্বলতা, সব অক্ষমতা, সব কিছু ঊর্ধ্বে, এভাবে তার পরিচয় দিচ্ছেন। তাহলে যিনি এতটা ক্ষমতা ছিল, তাহলে কেনই বা আমরা তার কথাকে মানব না, তার ইবাদতটা করবো না? এভাবে আল্লাহ তাআলা সব জায়গাতে বিবেক খাটিয়ে ঈমান আনুক, এই জিনিসটাকে শিখিয়েছেন সব ক্ষেত্রে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আমরা এই জায়গাটাতে আমাদের সামাজিক অধঃপতনের মৌলিক একটা কারণ কিন্তু এটা, যে আমরা কোরআন হাদিস শোনার ক্ষেত্রেও যাচাই বাছাই করছিলাম। আমি যাকে ভালোবাসি তার কথাই চিরন্তন,
যাকে অপছন্দ করি তার কথা অগ্রহণযোগ্য না। আমি কাউকে ভালোবাসি, কোনো সমস্যা নেই, কিন্তু এই জিনিসটাকে আমার মাথায় রাখতে হবে যে তারও ভুল হতে পারে। আবার তার সে সপ্তাহে মাসে প্রতি সময় আলোচনা করছে, হঠাৎ করে ভুল হওয়াটা স্বাভাবিক। তার এই ভুলের কারণে তার প্রতি অমর্যাদা হওয়ারও দরকার নেই। তার ভুলটা তার কাছে পৌঁছানোর পরে, কোরআন এবং হাদিসের আলোকে সেটা পৌঁছে যাওয়ার পরে সে যদি সেটাকে শুধরে নেয় তাহলে ফাইন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ভুল তো হতেই পারে। অর্থাৎ আমার কিন্তু চিন্তা করা দরকার যে আমি আসলে সঠিক অবস্থার উপরে থাকবো, কি ব্যক্তির সাথে থাকবো, এই বিষয়টা আমার চিন্তা করা দরকার। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর ইসলামের মৌলিক শিক্ষাগুলির একটা এটা যে আমি আমার বিবেককে কাজে লাগাই চলব। এখন আমি একটা সাধারণ মানুষ, আমার দ্বারা তো কোরআন কারীম বোঝা সম্ভব না, আমার দ্বারা হাদিস গবেষণা করে মেনে চলা সম্ভব না। তো এই জন্য উলামায়ে কেরামগণ, বড় বড় বিজ্ঞ মানুষ যারা আছে তাদের কাছে যাব বা তাদের সাথে যোগাযোগ রাখবো, তাদের সান্নিধ্যে থেকে বুঝে চলার চেষ্টা করব। বুঝে চলা বাদ দিব না, তাদের সান্নিধ্যে থেকে তাদের কাছে। কারণ যেমন একটা ইঞ্জিনিয়ারিং শিখে একাডেমিতে যে নিজে বা ঘরে বসে ইঞ্জিনিয়ার হয় না, একজন ডাক্তারও তাই। অনুরূপভাবে আমি কোরআন হাদিসটাকে সঠিকভাবে বুঝবো, আমার বিবেককে সঠিকভাবে কাজে লাগাবো, এটাও একাকী হবে না, এটাকে আমাকে শিখতে হবে অন্যান্য 5-10টা জিনিসের মতোই। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে আমি উলামায়ে কেরামগণের সাথে সম্পৃক্ততা রেখেই শিখব। যদি সেটা না হয় তাহলে আবার অনেক সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা আমরা একটু খেয়াল করতে পারি। দেখা যাচ্ছে প্রত্যেকটা আহলে হাদিস বলেন, সালাফি বলেন, বা যে যেখান থেকে আছে কোরআন হাদিসকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, প্রত্যেকের কাছেই কোরআন হাদিসের দলিল আছে, কিন্তু আমরা দেখতেছি একজনের কথা আর একজনের সাথে সাংঘর্ষিক। তার দ্বারা কী বোঝা যায়? একজন এর কথা রাইট হবে সাধারণত, আর একজনের কথা রং হবে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে একজনের কথা রাইট হবে, একজনের কথা রং হবে। আচ্ছা, তাহলে দুজনের কাছে কোরআনে কারীম আছে, তাহলে তার মধ্যেও একজন রং হচ্ছে আর একজন রাইট হচ্ছে। তার মানে যে সঠিকভাবে বুঝতেছে তারটা রাইট হচ্ছে, যে সঠিকভাবে বুঝতেছে না তারটা রং হচ্ছে। অর্থাৎ আমি যদি কোরআনে কারীম এবং হাদিসকেও আমার সামনে রাখি, কিন্তু সেটাকে সঠিকভাবে বুঝে কাজ না করি, তাহলে কিন্তু সেটাও আমার বিভ্রান্তির জন্য অন্যতম একটা কারণ হবে। এই জন্য আমাকে সঠিক মানুষের কাছ থেকে সঠিকভাবে চলার জন্য শিখতে হবে। আর এই কারণেই আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য বলেছিলেন সাহাবা একরামগণের, যে তারা তাদের জীবন কাটানোর ক্ষেত্রে, যে চলার ক্ষেত্রে বৈশিষ্ট্যতা দিয়েছিলেন এটা, যে সামি'না ওয়া আতা'না, যে রসুলের থেকে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। কিন্তু তারা আবার, এটার অর্থ এটা না যে তারা কিন্তু চিন্তাকে বাদ দিয়েছিলেন, বাদ দেন নাই। সুতরাং কোরআনে কারীম যখন হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবা একরামগণ একত্রিত হয়েছেন। তো পরবর্তী সময়ে একটা সময় এসে দেখা গেল যে কোরআনে কারীমের আয়াতগুলো বিক্ষিপ্ত জায়গায় বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিল। তো তখন কিন্তু তারা খুব সুন্দরভাবে, যে কেউ এসে একটা কথা বললো এটা কোরআনে কারীমের আয়াত, তখন কিন্তু তারা এভাবে নেয় নাই। হাফেজদেরকে ডেকেছেন, যারা হুসাইন ইসলামের সময় ওহী লিখতেন তাদেরকে ডাকা হয়েছে, এবং সবার সম্মিলিত আকারে চিন্তা ভাবনা করে প্রত্যেকটা জিনিসকে কে কোন জায়গা থেকে শিখেছেন, কতটুকু মুখস্থ আছে, খুব কৌশলের সাথে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়েছেন কোরআন কারীমের হেফাজত করা। ঠিক ওই রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন, এবং সেই রাস্তাতে প্রত্যেকটা জিনিসকে, সূক্ষ্ম থেকে বৃহৎ প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে রহমত এবং আশা নিয়ে তারা, রহমত এবং দয়া নিয়ে তারা সুন্দরভাবে সেই কাজগুলিকে সম্পূর্ণ করেছেন। একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা, কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো বিষয়গুলির সাথে কানেক্টেড না হয়ে, পুরো একটা সম্মিলিত রূপে। তো এখন আমিও আমার সমাজে চলতে গেলে কখনোই একজন ব্যক্তি নির্ভর না হয়ে সঠিকভাবে কোরআনকে বুঝে চলার চেষ্টা করি। আর অবশ্যই বোঝার ক্ষেত্রে আমি উলামায়ে কেরামগণের বিষয়গুলোকে, উলামায়ে কেরামগণ কীভাবে বুঝতেছেন সেই জিনিসটাকে প্রাধান্য দিই। এবং সেটাও আমি যখন একজন আলেমকে নির্বাচন করব, সেটা করার আগেও দেখি সাহাবা একরামগণের জীবনের সাথে মিলিয়ে, যে আমার সাহাবা একরামগণের সাথে তার আমলের কতখানি মিল আছে, এবং প্রকৃতপক্ষে তার কথা এবং কাজে কতখানি মিল আছে, এবং সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কতটুকু মেনে চলে। এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্ব। এগুলোকে যাচাই বাছাই না করে যদি আমরা ফেসবুক, ইউটিউব অথবা যে কোনো জায়গা থেকেই কোরআন হাদিসকে শিখতে যাই, তখন কিন্তু বিভ্রান্তি ছড়াবে। সুতরাং আমাদের সমাজের একটা কমন প্রবলেম, যে একজন মানুষ বাংলা একটা অনুবাদ
পড়ে, বুখারী শরীফের, মুসলিম শরীফের বা কোরআন কারীমের অনুবাদ পড়েই নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করতেছে এবং সে বুঝতে পারতেছে যে সে অনেক বেশি বুঝে ফেলতেছে, অথচ তার এইটুকু নির্ণয় করার ক্ষমতা নাই যে অনুবাদক এখানে কি অনুবাদের মধ্যে ভুল করেছে কিনা। হাজার হাজার ভুল হতে পারে, কত জায়গায়, কত কিতাবের মধ্যে সব জায়গাতে অনুবাদে ভুল হয়। অনুবাদক হয়তো ঠিক লিখেছে, প্রিন্টিং প্রেসে যায় ভুল হয়, কত ভুলের অবস্থা থাকে। এই ভুলগুলোকে উপেক্ষা করেও সে আর একজনের অনুবাদ করা বিষয়ের উপরে ভিত্তি করে সে নিজেকে এতটা বেশি পণ্ডিত মনে করে যে সে কোরআন কারীমকে এমন বেশি বুঝে ফেলেছে বলে মনে করে। যারা সরাসরি আরবি বুঝে শুনে বা ইলমুল কোরআন, কোরআন কারীমের জন্য যে মৌলিক জ্ঞানগুলি রয়েছে, শাস্ত্রগুলি, সেগুলোকে সে সুন্দরভাবে বুঝে সঠিকভাবে ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা রাখে, তার থেকেও এই লোকটা নিজেকে অনেক বেশি, যে অনুবাদ কেন্দ্রিক নিজের জ্ঞানকে চর্চা করে, অনেক বেশি নিজেকে যোগ্য মনে করা শুরু করে। ফলে দেখা যাচ্ছে যে যেই কোনো সলিউশন সে তার মতো করে দেওয়া শুরু করে। এটা অনেক বড় একটা ক্ষতি। আমি 2-3টা বই পড়ে একজন ডাক্তার হইতে পারবো না, সরকার আমাকে অনুমোদন দিবে না যে আমি ওই অপারেশন থিয়েটারে যাই রোগীকে অপারেশন করব, কারণ আমি সেটার যোগ্য না, আমি এটার জন্য সার্টিফাইড না। অনুরূপভাবে ইসলামের শিক্ষাগুলিও এতটাই সহজ না যে জ্ঞান অর্জনটা এতটা সহজ না যে আপনি চাইলেই পরে একজন বিশেষজ্ঞ হয়ে গেলেন। বড় বড় মানুষ আগে বলেছেন, লাউ ইউতি কুল্লাক ইউতিক বা'দাহু, যে তুমি যদি তোমার জ্ঞান তোমার চেষ্টা, শ্রম, সব কিছু, পুরোটা তোমার জীবনের সবটুকু যদি জ্ঞানের জন্য দিয়ে দাও, তাহলে জ্ঞান তোমাকে অল্প একটু দিবে, তুমি তখন অল্প একটু জ্ঞান শিখতে পারো। আর আজকে আমরা আরাম আয়েশের সাথে সামান্য পড়েই বহুত জ্ঞানের অধিকারী হওয়ার একটা চিন্তা ভাবনা করি। বিষয়টা টোটালি ভুল। একটা জিনিস মনে রাখা প্রয়োজন খুবই গুরুত্বের সাথে, যে আমরা একটা চেন সিস্টেমের সাথে কানেক্টেড। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবাগণ, এরপরে তাবেঈন, এরপরে তাবেঈন, এইভাবে ধারাবাহিকভাবে উলামা ইকরামগণের যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে একটা ধারা রয়েছে, একটা সিলসিলা রয়েছে, একটা চেন রয়েছে, এই চেনের বাইরে যদি চলে যায়, আমি নিজের মতো করে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি বিভ্রান্ত হব, তাহলে আমার অবস্থাটা, আমার পরিণতিটা খারাপ হবে। যদি আমার আমলটা, আমার কাজটা সাহাবা ইকরামগণ এবং তাবেঈনের সাথে না মেলে, তখন কিন্তু আমি সঠিক রাস্তার মধ্যে থাকলাম না। এখানে একটা জিনিস বোঝার আছে, যেমন 4 মাযহাব আছে, 4 মাযহাবের মধ্যে এক মাযহাবের কথা আর এক মাযহাবের বিপরীত, কিন্তু এখানে কিন্তু কেউ বিভ্রান্তির শিকার না, কেউ আলাদ দলালাহ বা ভ্রষ্টতার উপরে আছে, ব্যাপারটা এমন না। কারণ প্রত্যেক মাযহাবের সবার কাছে সাহাবা ইকরামগণ, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবা ইকরামগণের আমল এবং পরবর্তীতে উলামা ইকরামগণের আমলই সব জিনিসকে সামনে রেখে গবেষণা করে দেখা গেছে একই হাদিসে বা একই ক্ষেত্রে 2 সাহাবার 2 রকম আমল আছে। তো এক মাযহাব এক সাহাবার আমল নিয়েছে, আর এক মাযহাব আর এক সাহাবার আমল নিয়েছে, তো তাদের মৌলিক নীতিমালাটা কমন আছে। তারা এরকম নিজের মতো করে বুঝে একটা কথাবার্তা বলে দিল, বিষয়টা কিন্তু এমন না যেটা আমরা এখন করি। ফলে আমরা প্রত্যেকেই নিজেকে মনে করি যে অনেক বেশি বুঝে ফেলছি, কোরআন আমার সামনে আছে, হাদিস আমার সামনে আছে, তাহলে আর কি দরকার। এটা আসলে একটা নির্বোধ এবং গাধার মতো কথা। যেমন আমাদের বাসার পাশে ফার্মেসি থাকে, সব ধরনের ঔষধ সেখানে আছে, কিন্তু তারপরে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার তো আমাকে ঔষধ দেয় না, ওষুধ তো আমি ফার্মেসি থেকে নিই। ডাক্তারের কাছে তাহলে আমরা কেন যাই? ওষুধ খেয়ে সুস্থ হই আমরা, আর ওষুধ থাকে ফার্মেসিতে, কিন্তু আমরা ফার্মেসিতে না যাই, ডাক্তারের কাছে যাই আগে। কেন? কারণ ডাক্তার আমার প্রবলেমটাকে বুঝবে, সে এই বিষয়ে বিশেষজ্ঞ, তার এই বিষয়ে সময় যে জীবন কাটিয়েছে এটা শেখার জন্য, মানব সেবার এই অংশটাকে নিয়ে সে জীবন কাটিয়েছে, সুতরাং সে এই বিষয়টা বুঝবে যে আমার জন্য কোনটা কোন আঙ্গিকে প্রযোজ্য, তারপরে সে আমাকে একটা সলিউশন দিবে এবং সেটাকে আমি পরবর্তী আকারে এসে গ্রহণ করবো। ঠিক অনুরূপভাবে কোরআন কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে, হাদিসের মধ্যেও আছে, কিন্তু এই সমাধানটা কোনভাবে, আমার জন্য কোনটা প্রযোজ্য, এটা বোঝার ক্ষমতা কিন্তু আমার নাই। আর এই জায়গাতেই কিন্তু আমরা উলামা ইকরামগণের সান্নিধ্যে যাই, এবং এটা ফরজ একটা বিষয়, যেটা আমি জানবো না, এটা জানার জন্য যে জানে তার কাছে যাবো। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমার যদি জানা না থাকে, নিজের থেকে পণ্ডিত আগে বুঝতে যেও না। বোঝার জন্য বেসিক তোমার যদি থাকে, তখন কোরআন কারীম এবং হাদিসের থেকে বুঝতে হবে, অন্যথায় আমাকে কিন্তু উলামা ইকরামগণের কাছে, যে জানে তার কাছে যেতে হবে। সুতরাং একটা মৌলিক নীতিমালা আল্লাহ তাআলা দিয়েছেন, আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, সরাসরি আল্লাহর বিধানকে, নামাজ পড়া, রোজা রাখা, যেটা এমনিতেই বোঝা যায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেটাকে মানো। বা আতিউর রাসূল,
এবং রসুলের সুন্নাতকে অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্য থেকে যারা কোরআনে কারীম হাদিসে নববী এর সামগ্রিকভাবে কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সামগ্রিকভাবে নলেজ রাখে, জ্ঞান রাখে, এই জামাতকে অনুসরণ করো। এইরকম মানে একজন ব্যক্তির কথা কিন্তু এখানে বলে নাই। তোমাদের মধ্যে যারা অভিজ্ঞ মানুষ আছে তাদের সম্মিলিত অবস্থা, সেই সম্মিলিত অবস্থাকে কিন্তু তোমরা অনুসরণ করো। এখন এখানে একজন ব্যক্তিকে অনুসরণ করা যাবে কি যাবে না সেটাও এই কথার উপরে, এই মানদণ্ডের উপরেই চলমান, যে সে আসলে কোরআনে কারীম এবং হাদিসে নববীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ এবং তাবেঈন যে আঙ্গিকে উপস্থাপন করেছেন, আমল করে গেছেন, সেই আঙ্গিকে করছে কিনা। যদি সেই আঙ্গিকে না করা হয় তখন কিন্তু সেটাকে গ্রহণযোগ্যতা এর দৃষ্টিতে দেখা যাবে না। এটা কোরআনে কারীম এবং হাদিসের আলোকে মানে একটা মানার ক্ষেত্রে মৌলিক নীতিমালা, যে প্রথমে আল্লাহকে, তারপরে আল্লাহ রসুলকে, তারপরে আমাদের মধ্যকার জ্ঞানী ব্যক্তিদের অনুসরণ করে। কিন্তু এখন একটা অদ্ভুত ব্যাপার, আমি যাকে পছন্দ করি সেই মানুষটা যদি কোরআনে কারীমের কোনো কথাবার্তা মধ্যে, সেই মানুষটা যদি কোনো মাসআলা বর্ণনা করে, কোনো কিছু বর্ণনা করে, আমি স্পষ্ট হাদিস এবং কোরআনে কারীমের আয়াতের মধ্যে যদি দেখি যে সেটার ব্যতিক্রম আছে এবং সেটার মানে সাহাবায়ে কেরামগণের ক্ষেত্রেও এটার ক্ষেত্রে কোনো স্পষ্ট বিবৃতি আসে নাই, তারপরেও আমি ওই ব্যক্তিটাকে যদি না বুঝেই ফলো করতে থাকি, কোরআনে কারীমের বিষয়গুলিকে উপেক্ষা করে, তাহলে কিন্তু আমি ব্যক্তিকে ফলো করলাম। এই জন্য বক্তা, গবেষক, লেখক তাদের প্রত্যেকটা কথাকে আমরা শুনবো, দেখবো, জানবো, কিন্তু তারপরে একটু বুঝে শুনে মানব। আর বোঝার ক্ষেত্রে আমি অবশ্যই এইভাবে না বুঝি যে একটা বই পড়ে বুঝে গেলাম, না, ওলামা একরামগণের সান্নিধ্যে যায়, নিজের বিবেকটা খাটায়, 5 জনের কাছে যায়, এরপরে দেখি যে আসলে কোন ব্যক্তিটা মানে, আসলে কোন ব্যক্তিটা সঠিকভাবে কোরআনে কারীমকে এবং হাদিসে নববীকে সামনে রেখে কথা বলতেছে এবং কার কথাটা সাহাবায়ে কেরামগণ এবং তাবেঈনদের সাথে মিলে আসতেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার আমার কথাটা ভালো লাগলো বা কোনো স্কলারের কথা ভালো লাগলো তাই আপনি ফলো করলেন, কিন্তু তার এই কথাটা, এই যে চেনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাগণ, তাবেঈন, উলামাগণ, এই যে চেনের বিপরীতে চলে যাচ্ছে, এই চেনের সাথে কানেক্টেড না, মৌলিকভাবেই কানেক্টেড না, তাদের বিরুদ্ধে সে যে কথাটা বলতেছে তার বিপরীত অবস্থাতে আছে এই চেনটা, তাহলে কিন্তু আমি ভুলের মধ্যে পড়ে গেলাম। কারণ যে জিনিসটা সরাসরি কোরআনে কারীম এবং হাদিসে নববী, সাহাবায়ে কেরামগণের আমল, এই জিনিসগুলোর মধ্যে নাই, নতুন কিছু নতুনভাবে আমি নিয়ে আসতেছি, মনে রাখতে হবে মান আহদাসা ফি আমরিনা হাযা ফাহুয়া রাদ্দুন, যে কেউ যদি ইসলামের মধ্যে নতুন কিছু নিয়ে আসে সেটা অগ্রহণযোগ্য, এটা বেদাত। এই জন্য আমি কোরআনে কারীম এবং হাদিসে নববীকে বোঝার ক্ষেত্রে এবং নিজের জীবনযাপনের সামাজিকতা প্রত্যেকটা ক্ষেত্রে সঠিকভাবে বুঝতে গেলে আমার বিবেককে কার্যকরীভাবে যদি কাজে না লাগায়, কোনো ব্যক্তি নির্ভরতার মধ্যে আটকে থাকে, তাহলে খুবই দুঃখের কারণ হবে। আমরা মাযহাবকে অনুসরণ করি, কিন্তু প্রত্যেকটা কিতাবের মধ্যে, শাফি মাযহাবের হোক, হানাফি মাযহাবের হোক, মালিকি মাযহাবের হোক, হাম্বলি মাযহাবের হোক, প্রত্যেকটা কিতাবে যখন মাসআলা বর্ণনা করা হয়েছে তখন কিন্তু এটা আসে না যে আবু হানিফা রাহমাতুল্লাহ অথবা অমুক ইমাম এই কথাটা বলেছেন, এইটুকু এসেই শেষ হয় নাই, বরং সেখানে উল্লেখ করা হচ্ছে যে কোন হাদিস থেকে এটা বের করা হচ্ছে, কোন আয়াত থেকে বের করা হচ্ছে, কোন সাহাবার কওল থেকে বের করা হচ্ছে। কোনো একটা জায়গাতে যদি কোনো ইমামের নিজস্ব কথাকে এমনিতে আসছে, যে কথাটা কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে, সাহাবায়ে কেরামগণের আমলের মধ্যে নাই, কিন্তু একজন ইমাম নিজের থেকে এই কথাটা কোনো একটা ক্ষেত্রে গবেষণা করে বলেছেন, সেই ক্ষেত্রে আপনারও বা যারা মাযহাবকে অনুসরণ করে তাদের কিন্তু সমান অধিকার আছে, যদি তার মধ্যে সেই পর্যায়ের যোগ্যতা থাকে যে সে নিজেও সেখানে গবেষণা করবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে আমরা এই জিনিসগুলোকে না বুঝে, যে যার মতো করে নিজের বিবেককে না খাটিয়ে ধোঁকার মধ্যে পড়ে আছে। না ভাই, এইভাবে চললে পরে আমাদের কোরআনে কারীম, আমাদের হাদিসের আলোকে জীবনযাপন করা হবে না, ক্ষতির মধ্যে পড়ে যাব। আমাকে আল্লাহ তাআলা মৌলিক কিছু নীতিমালা দিয়ে রেখেছেন, তো ওই নীতিমালাগুলোকে আমি ফলো করব। আমার বাপদাদা এভাবে এটা করেছেন তাই আমাকে করতে হবে না। আসলে কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে কী এসেছে এবং সেটাকে আমি কিভাবে মানব, এই জিনিসগুলোকে বুঝে আমাকে করতে হবে। এখন তাহলে আজকের মূল কথা ছিল এটা, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, কিন্তু এই শ্রেষ্ঠত্বটাকে আমাকে ধরে রাখতে হলে আমাদের বিবেককে, আমাদের মস্তিষ্ককে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আর আমাদের ইন্দ্রিয় শক্তিগুলো যেহেতু এমনিতেই দুর্বল, ভুল বোঝে অনেক ক্ষেত্রেই, আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় পর্যন্ত ভুল বোঝে অনেক ক্ষেত্রে, এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে নবী রাসূল পাঠিয়েছেন এবং আসমানি কিতাব দিয়েছেন, যেটাকে কেন্দ্র করে আমরা যদি চলি তাহলে আমাদের ইন্দ্রিয় শক্তিটা পুঙ্খানুপুঙ্খরূপে সঠিকভাবে চলবে এবং আমার পুরো জিনিসগুলো সঠিক পদ্ধতিতে কাজে লাগবে এবং আমরা সঠিকভাবে জীবন কাটাতে পারব। এজন্য এই দুইটা জিনিসের সমন্বয় করে, আকল এবং নকল, আসমান থেকে আসা ঐশী বাণী এবং আমার বিবেক,
এই দুইটা জিনিসকে কাজে লাগায় সমুন্নত আকারে আমাকে চলতে হবে। আমি যদি শুধু বিবেক নির্ভরশীল হই তো নির্দ্বিধায় আমি ভুলে থাকবো, কারণ বিবেক হাজারবার ভুল করে। সুতরাং এক বিজ্ঞানী আর আরেক বিজ্ঞানীর গবেষণা কখনো মেলে না, কত ভুল ত্রুটি তাদের মধ্যে থাকে। মানে একজনেরটা একরকম আর একজনেরটা একরকম। পৃথিবী সৃষ্টির ক্ষেত্রে সবাই তো ডারউইনের মতবাদের মতো বানর থেকে মানব সৃষ্টির কথা বলে নাই, শত বিজ্ঞানীর বিপরীতে গেছে। তো বিবেক সবসময় বিপরীতমুখী তথ্যই দেয়। আমার কাছে অন্ধের হাতি দেখার মতো, কেউ পা দেখে বলবে পিলারের মতো, কান ছুঁয়ে বলবে যে সেটা কুলার মতো। অনেকটা বিষয়টা এরকম, কারণ আমি গোটা জগৎকে আমার ক্ষুদ্র বিবেক দ্বারা একবারে পুঙ্খানুপুঙ্খ রূপে এটাকে সামনে নিয়ে প্লেটের মতো করে দেখতে পারবো না। সুতরাং আমি যে অংশটুকু দেখবো সেই অংশটুকুকেই আমি বলবো। কিন্তু আল্লাহ তাআলা, যিনি গোটা জগতের স্রষ্টা, তিনি কিন্তু পুরো জিনিসগুলোকে সামনে তার আছে এবং সেই আঙ্গিকেই কিন্তু আমাদের কাছে বিধানগুলি দিয়েছেন। এই জন্য যখন আমি আমার মূল চিন্তাধারাকে ঐশী বিধানাবলীর সাথে, ঐশী বাণীর সাথে সম্পৃক্ত রেখে বিবেকটাকে কাজে লাগাবো, তখনই কিন্তু আমি সফল হব। এটা একটা মৌলিক বিষয়। অর্থাৎ আমার মূল নীতিমালাগুলো তৈরি হবে নকল থেকে, অর্থাৎ ঐশী বাণীগুলি থেকে, ঐশী বিধানাবলী থেকে, কোরআন কারীম হাদিস থেকে। এবং ওই যে মূল নীতিমালা আমার তৈরি হলো সেটার আংশিক এবং পরবর্তী ধাপের যেটাকে বলে বাস্তব আঙ্গিকে, সেটার ব্যবহার হবে আমার ইন্দ্রিয় শক্তির উপরে কেন্দ্র করে। যেমন নীতিমালা হলো যে কাউকে হত্যা করা যাবে না, হারাম, কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা বিধান আমাদেরকে দিলেন। এখন আমি এটাকে, যখন আল্লাহ তাআলা বিধানটা দিচ্ছেন এবং কেউ যদি হত্যা করে, হত্যা করার পরে যদি প্রমাণিত হয়, তখন হত্যার বদলে হত্যা। এই হত্যার বদলে হত্যাকে আল্লাহ তাআলা বিধান করলেন এবং ব্যাখ্যা করলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, যে কিসাস বা হত্যার বদলে হত্যা, এটার মধ্যে প্রকৃত হত্যা হয় না, একটা সমাজের প্রাণদান করা হয়। যে অপরাধী শাস্তি পাওয়ার পরে দৃষ্টান্তমূলক শাস্তি যখন হবে, তখন গোটা সমাজ সেখানে ভয়ে চলবে এবং মেনে চলবে যে না, আমিও যদি ভুল করি তাহলে আমার এই শাস্তিটা হবে। এখন এখানে যে হায়াত শব্দটা আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, যে কিসাসের মধ্যে রয়েছে আসলে প্রাণ। অ্যান্ড এইটা আপনি আপনার বিবেক থেকে কাজে লাগাবেন যে আল্লাহ তাআলা কেন এটাকে প্রাণ বললেন। তা আপনি চিন্তা করলেন যে না, এটা তো এই আঙ্গিকে, কারণ যখন একটা আমি সমাজের মধ্যে দেখতেছি যখন হত্যাকারীর হত্যা করা হচ্ছে বা শাস্তি দেওয়া হচ্ছে, তখন অন্য মানুষ হত্যা করার আগে ভাবতেছে সে হত্যা করবে না। মানে সুষ্ঠু বিচার যদি থাকে, সে হত্যা করতে ভয় পাবে, করলে পরে সে শাস্তির সম্মুখীন হবে, তার জীবনটা চলে যাবে। সেই আঙ্গিকে অন্যান্য সবগুলো মানুষের প্রাণের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, তার মানে প্রাণগুলো বাঁচতেছে। সুতরাং কিসাস বা হত্যার বদলে হত্যা, এটা অন্যতম একটা কারণ হলো প্রাণের। এই যে আসমান থেকে একটা বিধান হলো, সেটার আপনি আকল থেকে একটা গবেষণা করলেন। এই যখন আকল এবং নকলের সমন্বয় করে ফলাফল হবে, তখনই কিন্তু আমি সফলতা পাবো। এখানে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বা অনেক ওলামা ইকরামগণের এই কথা আছে, কেউ যদি আকলকে অস্বীকার করে তো সে আল্লাহর দেওয়া একটা নিয়ামতকে অস্বীকার করলো। কারণ আল্লাহ তাআলাই আকল দিয়েছেন এবং সেটাকে চিন্তাকরণ করার জন্য আদেশ করেছেন। আফালা তাকিলুন তাযাক্কারুন, কত আয়াত এসেছে, তোমরা কি দেখো না, ভাবো না, চিন্তা করো না। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে বিবেক সম্পন্ন ব্যক্তিরা, অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকেরা, তোমরা একটু চিন্তা করো, একটু ইবরত হাসিল করো, একটু জ্ঞান শেখো, একটু শিক্ষা নাও, একটু বোঝার চেষ্টা করো। সব ক্ষেত্রে এই যে বিধানাগুলিগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, তো এটা বোঝার জন্য, এটা এইভাবে বুঝে শুনে চলার জন্য। এখন আমি যদি আমার আকলকে কাজেই না লাগাই, তাহলে কিন্তু আমি আমার এই নিয়ামতটাকে নষ্ট করে দিলাম। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার কেউ যদি আকলকে ব্যবহার না করে, সে আল্লাহ তাআলার নিয়ামতকে নষ্ট করে দিল। তো আসলে হচ্ছে শরীয়ত হচ্ছে নূর, আলো। ওই আলোটাকে ধরে ধরে আমাদের আকল এবং আমাদের ইন্দ্রিয় শক্তি ওই আলোকে অনুসরণ করে চলবে। তো এখন যদি নূর না থাকে, আমাদের আকল এবং আমাদের সব কিছু যেটা আছে সে অন্ধপথে চলবে এবং পদস্খলন হবে তার। আর যদি শুধু নূর থাকে কিন্তু অনুসরণ করার কোনো কিছু থাকে না, তাহলে কিন্তু ওই নূরের কোনো মানা থাকে না, মাইনে থাকে না, অর্থ থাকে না। এই জন্য এই দুইটার সমন্বয় যখন হবে, তখনই কিন্তু প্রকৃতপক্ষে সঠিক, সুস্থ এবং বাস্তবিক একটা আলোকে আমার জীবন কাটবে। কিন্তু আমি যদি কোনো ব্যক্তির কথার মধ্যে আটকে থাকি, অথবা নিজের মতোকে কোরআনে কারীম বোঝার মধ্যে আটকে থাকি,
তাহলে কিন্তু আমি বড় একটা ক্ষতির মুখে পড়ব। এই জন্য আমাকে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠ করেছেন, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে অবশ্যই আমার বিবেককে সঠিকভাবে কাজে লাগিয়ে আমাকে চলতে হবে। আর এই সঠিকভাবে কাজে লাগাতে গেলেই আমি দেখতে পারবো, যদি আমার রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে তার থেকে আসা যে সূত্রটা, যে সিলসিলাটা, যেই ধারাটা রয়েছে, আমি যদি এই ধারার বাইরে যেয়ে চলতে পারি এবং আমার কাছে যদি মনে হয় যে আমি ইসলামের মধ্যে অনেক নতুন কিছু করে ফেলতেছি, অনেক নতুন কিছু আসছে, তাহলে আমি ভুলের মধ্যে আছি। মৌলিক সব কিছু ইসলামের আগে থেকেই হয়ে আছে এবং নতুন কিছু আপনি যদি ঢোকান যেটার মৌলিক বিষয়টাও ইসলামের মধ্যে নাই, আপনি বেদাতের মধ্যে আছেন। সুতরাং আজকাল অনেক বক্তার কথার মধ্যে দেখা যায় না, এটা ইতিপূর্বের কোনো মানুষের গবেষণার মধ্যে আসে নাই, অথচ তার এই ধারণাটা পর্যন্ত নাই যে কোরআন কারীম এবং হাদিস নিয়ে গবেষণাকারী মানুষগুলো কতটা শ্রেষ্ঠ ছিল, কত জ্ঞানের অধিকারী ছিল। তো এত মূর্খের মতো কথাবার্তা আমরা বলে ফেলি, আবার এই কথাগুলোকেও আমরা আবার হুট করে মেনেও ফেলি, যার কারণে সমাজের মধ্যে এত বিভ্রান্তি, যে যার মতো চলছে, যার যেটা বুঝে আসছে সে সেটা চলতেছে, সে সেটা করতেছে। এইভাবে না, গুজব, একজন ব্যক্তির ব্যাপারে একটা গুজব সৃষ্টি হলো, সে গুজবে আমি কান দিয়ে ফেললাম না। সূরা নূর পড়েন, সূরা নূরের শুরুতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যখন গুজব উচ্চার ওঠানো হয়েছে, কতটা কঠিনভাবে আল্লাহ তাআলা এটার বিরোধ করেছেন, এটা একটু পড়া দরকার আমাকে। যে মুমিনদের এটা গুণই না কোনো সময় যে নিজেদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, কাছের মানুষগুলিকে নিয়ে একটা কথা আসলো, সে আগেই সেটাকে বিলিভ করলো এবং সেটাকে বিশ্বাস করে নিয়ে সে সেটাকে কেন্দ্র করে নানামুখী কার্যক্রম করে ফেললো না। তার এটা বোঝা দরকার যে আমার একজন মুমিন ভাই, সে ভালো, এই ভালো ধারণা নিয়ে এরপরে সে যদি প্রয়োজন পড়ে সেটাকে চিন্তা করুক। যদি প্রকৃত অপরাধী হয়, সেই আলোকে তার বিধান আসবে। অপরাধ যেই করবে তার জন্য সেই আঙ্গিকে সে তার শাস্তি আছে, কারোর জন্য সেটা ভিন্ন না, আলাদা না। কিন্তু আমরা যদি নিজের থেকেই সব কিছু বুঝে নিজের মতো করে সব কিছুকে করার চেষ্টা করি, তাহলে একটা জিনিস আমার মাথায় রাখতে হবে যে আমি কোরআন হাদিসকে মানতেছি না, আমি আসলে নিজের নফসকে মানতেছি। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 7টা কসম করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমরি ইযা তালাহা, এইভাবে সূরা শামসের মধ্যে আপনারা দেখবেন 7 বার কসম করে শুধু এই কথাটা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের নফসের ইসলাহ করলো সে সফল। ওয়াকদ খাবা মান দাসসাহা, এবং যে নিজের নফসকে নষ্ট করলো, ইসলাহ করলো না, সে কিন্তু লাঞ্ছিত হলো, সে একেবারে ক্ষতির মধ্যে পড়লো, সে একেবারে নিজের আল্লাহর রহমত থেকে নিরাশ হলো, শাস্তির উপযুক্ত হলো, হতভাগা হলো, সে হতভাগা। এজন্য আপনি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা ঐশী বাণীকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামগণের আদর্শে মানতেছেন কিনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ তাআলা যে ঘোষণা করলেন যে নিশ্চয়ই রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, তো আমার জীবন ব্যবস্থার মধ্যে উত্তম আদর্শটা রয়েছে কিনা, বা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামগণ, তাবেঈন, বা ওই ওলামায়ে কিরামগণের সিংহভাগের যে আহলে হক বা সঠিক পন্থার, যারা রসুল এবং সাহাবায়ে কিরামগণের আদর্শকে অনুসরণ করছে, এই চেইনের সাথে আমি কানেক্টেড থাকতেছে কিনা, আমার বিবেক, আমার আকল, বুদ্ধি, মস্তিষ্ক কানেক্টেড থাকতেছে কিনা। এই জিনিসগুলোকে খেয়াল না করে যদি আমি আমার মন যা বলে আমার নিজের মতো অনুবাদ দেখে বা নিজের মতো করে বুঝে শুনে চলার চেষ্টা করি, অথবা গুজবে কান দিয়ে সব ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই, সামাজিকতা, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সব জায়গাতেই গুজবে কান দিয়ে যদি নিজের মতো করে বুঝে একটা ডিসিশন দেই, তাহলে কিন্তু আমি ক্ষতির মুখে পড়ব। একজন অপরাধী না তাকে অপরাধী ভাবলাম, তাহলে কিন্তু আমি গুনাহগার হলাম। আবার একজন অপরাধী তাকে একদম আমি ধোয়া তুলসীর পাতা ভাবলাম, তাহলেও আমার কিন্তু কাজটা ঠিক হলো না। এজন্য আসুন ঐশী বাণীকে সামনে রেখে, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে নিজের বিবেককে সঠিকভাবে কাজে লাগাবো, আমার চলার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলেই আমার মধ্যে সফলতা আসবে। আসমানি শিক্ষাকে যখন আমি আমাদের বিবেকের শিক্ষা এবং আমাদের দেহের মধ্যে যে জ্ঞান অর্জন করার যে জ্ঞান অর্জন করার যে মাধ্যমগুলিকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটাকে যখন আসমানি শিক্ষার অধীনত করে চালাবো, তখনই আমি প্রকৃতপক্ষে খাঁটি মানুষ হব, তখন আমার প্রকৃতপক্ষে সফলতা হবে, তখনই আমি প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচতে পারবো। তখন এই কথাটা আমার উপরে আসবে, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সে সফল হবে। তখন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হবে। কিন্তু আমি যদি নফসকে মেনে চলি, তাহলে ওই 7টা কসম করে যে আল্লাহ তাআলা বললেন যে নিজের মন মানি করে চলে, মন যা যা বলে সে অনুযায়ী চলে, তাহলে সে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে।
সে নিশ্চিতভাবে ধ্বংসপ্রাপ্ত। এখন আমি কিভাবে চলবো সেটা এখন আমার উপরে ডিপেন্ড করবে। এই জন্য আসুন নিজের বিবেককে কোরআন এবং সুন্নাহর অধীনত করে চালাই এবং সঠিকভাবে, সঠিক ক্ষেত্রে, সঠিক কথা এবং সঠিক কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখি। কুৎসা এবং আজে বাজে যে কোনো গুজবে কান না দেই। অনুরূপভাবে কোরআনে কারীম এবং হাদিসে নববী শিক্ষার ক্ষেত্রেও আমরা অবশ্যই সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পরবর্তী পর্যায়ে আসা যে চেইন আছে, এই চেইনের মধ্যে থেকে বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করেন। সব ধরনের ঝামেলা, অসুবিধা এবং সব ধরনের ক্ষতি থেকে আমাদেরকে মুক্ত রাখেন। আল্লাহ তাআলা আমাদের ঈমান এবং আমলের হেফাজত করেন। আশা করছি আপনারা ভালো থাকবেন। আপনাদের সুস্থতা এবং সফলতা এবং উন্নতি কামনা করেই আজকের আলোচনা, কথাবার্তা, অগোছালো কিছু কথাবার্তা শেষ করছি। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আরও কিছু কথা আপনারা জানতে পারবেন। অনুরূপভাবে যদি আপনাদের কোনো বিষয়ে মৌলিকভাবে কোনো কিছু জানার থাকে বা যে কোনো কথা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।